রোজা অবস্থায় মাসিক হলে করণীয় কি, বা মাসিক বন্ধ করে রোজা রাখা যাবে কি? মাসিক বন্ধ করে রোজা থাকলে হবে, কিন্তু আল্লাহ যেভাবে রেখেছে এইভাবে রাখেন, ফিল খাইয়েন না। ফিল খাইয়ে মিন্স বন্ধ রাখে, হয়তো আপনার স্বাস্থ্যগত সমস্যা হবো, সুইটবো হরে সুইটবো জোয়ার বন্ধ হইতো না। তো অনেক মা বোনেরা এটা করে আর কি, একসাথে রোজাটা থাকিয়ে লায়। এটা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আপনার জন্য ক্ষতিকর হবে। প্রিয় বন্ধুরা, একজনের রোজা কি অন্যজনে রাখতে পারবে? তার সকল খরচ দিলে হবে কি না? না, অন্যজনে কেমনে রাখবো? এটা রাখা যাবে না। বদলি হজ করা যায়, যদি উনি মাহজুর হন, রাখতে না পারেন, তিনি ওইভাবে ফিদিয়া দিয়ে দিবেন, রোজা মিসকিনকে খাওয়াই দিবে, হয়ে যাবে। তার রোজা অন্যরা পরেও রাখলে হবে না, এরকম বিধান নেই। আচ্ছা, এত প্রশ্ন দিলে বেটা মাথা ঘুরে হড়ি যাই। আরেকটা কিন্তু ছোড়া দিই, অনেক মহিলা রোজা রেখে তরকারি রান্নার করার সময় জিহ্বা দিয়ে চেষ্টা করে, এতে করে টেস্ট করে, এতে করে রোজা ক্ষতি হবে কি? অনেকে টেস্ট নেওয়া যাবে না, গুণ হইব। আর আগের মাসাসিরা সহজ সরল মানুষরে রোজা অবস্থায় দর্জি লাগাইতে দেখতাম। এটা আইয়ে না, হাতের আন্দাজে মারি দিবেন, নুন একটু কমে দিবেন পরিমাণের চেয়ে, পরে বাড়ানো যায়। বাড়াই দিলে তো কমান যাইতো না, ঠিক কিনা? পরে হেতে মুগুর দিয়ে চেঁচবো, কিতেলা রাঞ্চ। অনেক বুড়িগের কত, অনেক জামাই তো জিরবা লম্বা, আর অনেক জামাই বালা আছে আমার মতো যায় দে হানিবাত মরিচ ওড়া যায় অজ্ঞ কোনো রকম নাঞ্জা উড়াইতে এলে যারে, ঠিক নি রে? এ মুরকার নাম কত কিছু হইলো, জরুরি মুরকা, চিকেন ফ্রাই, হট ডগ, চাপ চাপ, কিতা মুরকার চাপ, হে মজুরনি মুরকারে কোবাই তুই খাই এলা। আয়া গিরিল, ও মা গো মা, মুরকার নাম গিরিল। হ্যাঁ কিতা নাগা, ফাকনারে কি কর? নাগা উইন্স, চালা চিটারি চালা, ও নাগা উইন্স কয়। আর কিতা কয়? আরো কতটি বাহারে বই রে, এটার নাম দিয়ে জরুরি মুরকা। হোটেলে খাইতে বই মোহাম্মদ ইয়াত, ইও ভাই জরুরি মুরকা আসেনি বলে, মেয়ে আপনি ফাইজলামি হয়েছেন, আমরা কি জরুরি মুরকা পেয়েছি? বলে ভাই এটি ফিকাফো করি আনবার সময় তো মুরকা গুমে জুড়েছি, ভিডিও চাইছি, চোখ লাল লাল। ইয়াল্লাই ভাই আমি রানীক্ষেত রোগের কথা বলি নাই ভাই, আপনার মুরগা নিশ্চয় কখনো না কখনো জুচ্ছে, আমি এরকম জরুরি মুরগা তো। আচ্ছা, জিওবা দিয়ে টেস্ট করবেন না আম্মাজি, রোজা নষ্ট হয়ে যাবে, খবরদার। আসসালামু আলাইকুম আফসারি ভাই। ওয়ালাইকুম সালাম। আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। আমার নাম সাজ্জাদ হোসেন ফাহিম, আমি প্রাপ্তবয়স্ক একজন যুবক। আমি মনে করি আমার বিয়ে করা প্রয়োজন। এই ব্যাপারে আমার পরিবারকে জানানোর পরেও তারা আমাকে বিয়ে দিতে রাজি হচ্ছে না। এখন আপনি তাদের উদ্দেশ্যে করে কিছু বলুন, যাতে তারা আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। আল্লাহ তো বলছে আপনার আব্বা আমাকে বিয়ে দেওয়ার জন্য, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম। ও ফাহিমের আব্বা আম্মা, আমার ফাহিমকে দ্রুত বিয়ে করার, আল্লাহ ফাহিমের বিয়ে তুমি দ্রুত কবুল করো, চাকরি বাকরির ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ। ওয়ালাইকুম সালাম। আমি বিবাহ করতে চাই, আমি একজনকে পছন্দ করি, কিন্তু আমার বাবা মা রাজি নেই। এই মাহফিলে আমার বাবা আছে এবং মাহফিলের মাইক আমার বাড়ির দিকে ফেরানো আছে, আপনি একটু বলে দেন দয়া করে। অন কিতা করবেন, হোলা যেন হিন্দির রু হান্দাই গেছে, প্রেম করছে তো এটা তো গুণা করি গেলেছে, অন হাতের যেন রু হান্দাই গেছে ফিন্টুনি। আচ্ছা, অন হাতের হিন্দি বিয়ে করাই দেন, তবে আব্বা আম্মা যেটা কইব এটাই ঠিক হইব। হ্যাঁ, মোহন নানি, মোহন নানি রে, রাহেতের নাম তো লেন। ও মা গো, এতারা কেন জানে? তাহলে এতারা বুড়িকেও কি প্রেম করেনি না? বুড়িকে কেন মোহন্যার কথা জানে? এরে মোহন্যা, আব্বা আম্মা হিন্দি করা, হিন্দি করিস রে মোহন। আচ্ছা আচ্ছা, এটা কিতা দেখছো? 20 ডিসেম্বর 2024 লক্ষ্মীপুর 3700। শ্রদ্ধেয় আব্বা যান, আমার সালাম নেবেন। কারের আব্বা কইছ? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমার মনটা ভালো নেই, তাই হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে লিখছি। আমি আমার একমাত্র ছেলেকে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি। আমার ছেলে ছোটবেলা থেকে চুরি করার অভ্যাস, এখন বড় হওয়ার পরেও সে একই কাজে লিপ্ত। সম্প্রতি সে আবারও মানুষের ঘরে এবং দোকানে চুরির মতো বদভ্যাস ও খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছে। এর ফলে
এর ফলে দিনের পর দিন আমি মানুষের কাছ থেকে অপমানিত হচ্ছি। ফলশ্রুতিতে ছেলেকে আমি লোহার শিকল ও দড়ি দিয়ে বেঁধে রাখি, কিন্তু যখনই তাকে ছেড়ে দেওয়া হয় সে পুনরায় একই কাজে জড়িয়ে পড়ে। ফলে এই সুযোগে শত্রুরা আমার ক্ষতি করার চেষ্টা করে। অতএব সন্তানের কল্যাণার্থে আপনার নিকট দোয়া কামনা করছি। আমার ছেলের জন্য দোয়া চাই। ইতি আপনার কন্যা শাহিনুর। ওমা কিতারে দয়া করে দোয়া করবেন। ইয়াসিন আরাফাত জুবাইর। তোরা এ শাহিনুর নামে আমার কোনো মাইয়া আসেনি, এ চিঠি কার কাছে লিখছে? তাইলে শাহিনুর আব্বার কাছে লিখছে, আমার কাছেও দোয়া চাইছে, তাহলে এটাই হোক, ঠিক কিনা? আচ্ছা, প্রিয় বোন শাহিনুরকে বলবো আপনি একটু দোয়া করেন, আর সরকারকে একটু অভিহিত করান, নিউজে আপনি দেন, আমাদের ছেলেকে অন্তত জানে মারিয়েন না। ইসলামী স্টেট কায়েম হইলে তার ডান হাত কাটা হইতো, পরে চুরি করলে বাম হাত, পরে চুরি আর করতে হইতো না। তো সবচেয়ে বড় কথা হলো প্রিয় বোন শাহানুর, আপনার প্রিয় সোনামণির জন্য আপনি দোয়া করেন। আর আপনারা এই সন্তানকে আপনারা বুঝাইবেন, পুলিশ প্রশাসনও একটু বুঝাইবে, তারপরে সমাজসেবা অধিদপ্তর সহ আইন সহায়তা কেন্দ্র যেখানে আছে সবাই তার জন্য দোয়া করেন, বুঝান। আল্লাহ আমার প্রিয় সোনামণিকে চুরি থেকে তুমি হেফাজত রাখো, আল্লাহর ভয় তার দিলে জাগরুক করে দাও, পড়ি আমিন। মোহতারাম হুজুর, প্রিয় নবীর নামের পূর্বে আলহাজ ব্যবহার হয় না কেন দয়া করে বলবেন। আলহাজ এটা আমাদের দেশে বলে আর কি, না বললেও তো অসুবিধা নাই, বললেও অসুবিধা নাই, একটা জাস্ট উৎসাহ, হাজিউল হারামাইন। তবে যারা হজ করলে আলহাজ বলে, যেহেতু হজের কথা কোরআনে আছে 1-2 বার, আর যারা নামাজ পড়ে ওদেরকে এভাবে বলার দরকার আলহাজ করিমউদ্দিন। তো যারা সলিমউদ্দিন যারা নামাজ পড়ে তাদেরকে বলতে হবে সলিমউদ্দিন নামাজি, করিমউদ্দিন রোজাদার, এভাবে শুরু হয়ে যাক ইনশাল্লাহ, পড়ি আমরা আমিন। তো এটা নবীজির সামনে এভাবে বলা হয় নাই। প্রিয় হুজুর কেমন আছেন? আমি একজনের জমি খাইতে আছি, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি জামাতে। এখন আমার নামাজ কবুল হবে কিনা? নামাজ কবুল হবে, তবে সোয়াব যাইবে কার অ্যাকাউন্টে? ওই যার জমি দখল করে খাইছ, ঠিক না? নামাজের কোনো অসুবিধা? অনেকে সরকারি টাকায় হজে যায় না, হজ কবুল হবে কোন জনগণের অ্যাকাউন্টে। এবার আমাদের ধর্মীয় উপদেষ্টা কোন সরকারি টাকা কাউকে রাষ্ট্রীয়ভাবে হজ করতে দেওয়া হবে? কিয়ামত পর্যন্ত তুমি অন্যের টাকা দিয়ে হজ করলে হজ আদায় হবে না, ফরজ। আল্লাহ বলছে মানিস্তাতা ইলাইহি সাবিলা। তো তুমি যার জায়গা খাইতে আসো, জায়গা খানাও ঠিক, তোমার নামাজও ঠিক, ইবাদতের সওয়াবগুলো চলে যাবে হাসর মাঠে ওই যাদের হক নষ্ট করছো। ধন্যবাদ। ইন্দিগো বিমানে বলতো হিন্দিতে ধন্যবাদ, খুব সুন্দর একটা ডায়লগ, বাংলাতে কইয়ালায়। রমজান মাসে সেহরি খাওয়ার পূর্বে ঘুমে যদি স্বপ্নদোষ হয় আর এই অবস্থা গোসল না করে সেহরি গেলে রোজা হবে কিনা? রোজা হবে, তবে গোসল না করলে তাহলে নামাজ হইতে দিতেন না, নামাজ পড়িয়ে লাইয়েন, গোসল করিয়ে লাইয়েন ইনশাআল্লাহ। অন্ত বেটা ফানির কত সুন্দর ব্যবস্থা বেটা। হুজুর পুরো বছর মসজিদের বেতন না দিয়ে রমজানের সময় বেতন দিলে 70 গুণ সোয়াব পাওয়া যাবে কিনা? 70 গুণ সোয়াব পাওয়া যাবে। আর বাকি 11 মাস দিয়ে বাঁধাই দিস, হুজুরে যে কষ্ট হয়েছে, মসজিদ পরিচালনা কমিটি যে কষ্ট হয়েছে, হে মায়ের খাইবার লাগে ফিট বিছিয়ে রাখিস, মাসেরটা মাসে দিবি তুই। 70 গুণ আর নোয়া মসজিদের ইয়ে নেনি সিটিং দেনি। এতে কাপের নিয়ত না করে মসজিদে ইফতার করা জায়েজ কি? এতে কাপের নিয়ত করি অল্প সময় করবেন আর কি। কারণ আসেন যেহেতু মসজিদে যখনই অবস্থান করবেন এতে কাপের নিয়ত করবেন। আর বলি এতে কাপের নিয়ত না করলেও জায়েজ করতে পারবেন। আপনি মসজিদের মুসল্লি, হয়তো আপনি নামাজ পড়বেন মাগরিবের পরে, মাগরিবের নামাজ পড়বেন, এ কারণে আপনি ইফতারের জন্য ঢুকেছেন। এটা তো আমাদের একটা আশ্রয়স্থল, ফাড়ি থানা মুসলমানদের মসজিদ, পড়ি আমিন। এত খুঁটিনাটি জিনিস জিজ্ঞেস করলে লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, বেশি বেশি প্রশ্ন করলে আল্লাহ কয় যদি এটা প্রচার করে দেওয়া তোমরা আটকিবা। অনেক মাসালার ব্যাপারে শরীয়ত নীরব, যেমন এগুলো বলবো না রে, বাইরে লয়ে যাব, অনেক মাসলা আছে বলতাম না। রাতে যে খাটে ঘুমায় তাতে যদি কখনো স্বপ্নদোষ হয়, আর যদি বিছানায় কোনো নাফাকি না লাগে তবে বিছানার উপর নামাজ পড়ার হুকুম কি বিস্তারিত জানাবেন। হ্যাঁ, নামাজ পড়তে পারবেন যদি নাফাকি সেখানে না লাগে। এহতিয়াতান বিছনা চাদরটা চেঞ্জ করবেন ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 28 ফেব্রুয়ারি
এই সম্পর্কে কিছু বলেন। তো রাজনৈতিক শিক্ষার্থীরা এটা দিছে ভালো, তবে আফসারি হোলা মাইয়া কারা আছে না? আফসারি আর কটে আর বালা বুঝছ, তার হোলা আর কটে ভালো হইব বুঝছ, ওই যা আরমে দরিয়ে লাইব। তবে যাক, তারা ভালো নিয়তে করছে, আল্লাহ তাদের পথ চলা সুন্দর রাখুক। হয়তো মোজাদ্দেদের মতো একটা সংস্কৃতি, একটা রাজনীতিতে যদি ভালো মানুষগুলো মিলন মেলা আসে, আর আমি 200% শিওর ইনশাল্লাহ তোরা ভোট দিতি না, ভোট যাই তুই তো হে 2 ভাগ সাথে যাইব। আইয়ান শিওর, আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন গবেষক হিসেবে বলি আর কি। কারণ বাঙালির সংস্কৃতিতে মাথার ভিত্তি এটাই ঢুকছে, ভোট হসাইতাম না, ভোট হসান যাইত না। মোমেনের ভোট কোনোদিনও পৌঁছে না। তুই ভোট সঠিক জায়গা দিবি, হাতে ভোট 3 গা হাক, অসুবিধা নাই। আমি আমার মাদ্রাসা টিয়ার নির্বাচনে কোনোদিনও ভোট দিই না। দেখেছি ভাই আল্লাহ তো আপনার প্রতি একমত। এবারে 25 বছরে এবারে ভোট দেওয়ান লাগছে, কাল্লা না হরুগা ভোট দিছি, তো 3 গা দিলাম, হসেনও 3 গা, 3 জনে পাস করছে। তো তোরা হাঁস ফেলের দিকে চাচ্ছে, বলে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এই নেককারেরে আমার দৃষ্টিতে যতজন লোক দাঁড়াইছে, এই লোকটা নামাজি আল্লাহ, এই লোকটা অন্তত পাশ করলে মানুষের জুলুম করতো না আল্লাহ, আমি তাকে ভোটটা আমানত দিলাম, তোমার দেওয়া আমানত, আন্তুয়াদ্দুল আমানাতা ইলা আহলিহা। তো ছাত্রগুলো নিষ্পাপ সোনামণি, এদেরকে তোরা জামানতও হয়তো না, তারা এই রাখ আমার কথা। তবে তারা যে একটা আত্মপ্রকাশ করতেছে এটাই সুন্দর। এটা ফাইতো কেন, তাকে ভিতরতে একতলা উড়ি গেছে, ঢাকা ইউনিভার্সিটি তো 7 জন লেগে গেছে, আর আড়াকিটা। আর মা বাবা তো কি রে অমুক আন্দোলন করি হাতে তত্ত্বাবধায়ক উপদেষ্টা হইস, তুই কি হইস, হাতের সামনে দিয়ে মারে হিডাইলা, তোর হলা ওই গুলি খাইবা আইতে আইছে, গুলি গুলি তোর হলা লা, তোর হলা এ গুতা নিয়ে তো হলাম ঠিক ঠিক তো না, ঠিক কি না? আল্লাহ শিক্ষার্থীদেরকে তুমি কবুল করো, তাদের কারণে নতুন বাংলাদেশ। কিন্তু তাদেরকে এমন পরাজিত করবে একটা শক্তি, তখন তারা বলবে আল্লাহ যাদেরকে বাঁচাইলাম আয়না করে তো ভুল করছি। যদি মুক্তিযুদ্ধগুলোর আল্লাহ আমার তৌফিক দিত, আমি কবর থেকে উড়াইতাম, ভাই সব কনছে কি বুঝলেন কাফসারি ভাই, জীবনে ভুল করছি, তাহাজ্জুদ পড়ছি, জিকির করছি, মাজলুম হয়েছি, আমরা বুকের মধ্যে আর্টিলারি বাঁধি বাঁধি যুদ্ধ করছি, দেশটা স্বাধীন করছি, স্বপ্ন ছিল সকলের ঘরে স্বাধীনতার ফুল ফসল বিতরণ করব, কিন্তু দেশটাতে এত জালিম হবে, ইয়াজুজ মাহুজ হয়ে যাব, আমরা 1 ফোঁটা রক্ত দিতাম না। ব্যাক এই কথাটাই কইব। এই ছাত্রগুলো একদিন কইব আল্লাহ, 1400 ছাত্র কবর থেকে কইব আল্লাহ কি জন্য তাদেরকে বাঁচাইলাম। জনগণ কি জনগণের পর্যায়ে আছে? জনগণ জীবনেও ভোট দিবে না, শুনতে যদিও তিক্ত লাগে, দেখবে একদিন আমার কথা কেমনে আফসারি বলল। কারণ এই জনগণ ভালো মানুষদেরকে ভালোবাসার ট্র্যাডিশন তারা শেখে নাই। সোশ্যাল বিজ্ঞানের ছাত্র হিসেবে, সোশ্যাল সায়েন্সের, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে আমি এটা অবজার্ভ করছি। আমি 40 বছর, আমি আমার গ্রামে খাড়াইলে ভোট দিত না তো কোন হেমিয়া ইমাম ওয়াজল্লে পারফেক্ট, কিন্তু সে জানে না প্রাণ চলে গেলেও একটা টাকা যে আমি নষ্ট করব না। আমার এই ডিগ্রির ফর্ম ফিল আপের দায়িত্ব দিছে, প্রত্যেক বছর খালি ভর্তুকি আর ভর্তুকি। আমি 3 লাখ টাকা কালেকশন করে দিছি, কিও ভর্তুকি 125 বছর ভর্তুকি, 5 to 5 হিসাব, একটা পয়সা কোনো বাউসার নেই। এখন দেখছো 35,000 কোটি টাকা এই 1 মাসে ব্যাংকের স্থিতি করে দিছে ডক্টর ইউনুস। এমন মানুষ আর পাবি না, তোদের নসিব খারাপ। আবু বকরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ওমরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইব আবু বকরের মতো। তোরা জনগণ কোন তালের জনগণ? তোরা তো কুফার জনগণ, তোরা হইলি কারবালার জনগণ, তোরা ইয়েমেনের জনগণ। আমি তোদেরকে স্টাডি করা শেষ। প্রত্যেকটা লোক দৌড় দিয়ে যে অটোটা চালাস, দেশটা কই যাচ্ছে। কিছু লোক অটো চালা, কিছু লোক আল্লাহকে ভালোবেসে কৃষি কাজ কর, কিছু নদীতে মাছ ধর, কিছু বাসের হেল্পারি কর। বেগুন অটো লইলে দৌড় দি, রোডটারে আজকে শেষ করে দিছে। রোডের জন্য একটা 5 আগস্ট দরকার। নেতারা কি সেটা দেখবো? তারা তো পুলিশে এসকর্ট দিয়ে হার করে দিবে। এত মনে করে ইডে দেশ, এত সুন্দর একটা দেশ, 25,000 কোটি টাকা দিয়ে ফেনী, তারপরে সমনি 4 লেন, সমনিটা পার হইতে 3 ঘন্টা সময় লাগে।
ওই আগে খাইতো চাঁদা খালে কে অন খায় মালে কে তুই ফাঁস করবি জাঙ্গির গা তুই ফাঁস করি আয় তোর কত চাই লই মাডা কথা ঠিক কিনা শুধু 2 দিনের জন্য বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ ছিল 6 আগস্ট আর 7 আগস্ট জুমুরের বাস স্ট্যান্ডে ওমা কিতে রয়ে গেল চাঁদা কার কাছে দিও আমি খেয়াল করি চাইছি বাংলাদেশে 2 দিন চাঁদাবাজি হয় না এরপরে আর সুন্দর চাঁদাবাজি চলতেছে নীরব চলেননি তো ছাত্ররা এই আন্দোলন কার জন্য করছে তাদের আত্মাগুলো হাহাকার করতেছে যে মানুষগুলোকে বাঁচাইলো সে মানুষগুলো তো অন্তত সত্যের পক্ষে থাকতো এবার বুঝিল আসলে এগুন মানুষের যত্ন আর এগুন ফাঁস করলো হিগুনেরে আনি জেলও বলবো এগুন এগুনেরে বলবো হিগুন এগুনেরে বলবো মধ্যে আমরা জনগণ শাঁখের করাতে পড়লাম বিদেশি প্রভুরা এগুলা করবে তো স্থিতি কতটুকু আনি দিছে ডক্টর ইউনূসে ওনার আর বাঁচার তো স্বাদ নাই উনি আর কয়দিন আছে আমাদের মাঝে আল্লাহ ডক্টর ইউনূসের গুনাহ খাতা মাফ করে দাও আমাদের জন্য যতটুকু তিনি কষ্ট করেছেন আল্লাহ তার এক কষ্ট তুমি কবুল করো তাকে ইমানের সহিত মরণ দিও আল্লাহ যারা মাতৃভূমির শহীদদের আত্মার সাথে সিটারি করেছে আরশের রব তুমি তাদেরকে হেদায়েত করিও হেদায়েত যদি তোমার এলেমে লেখা না থাকে এমন একটা শাস্তি তাদেরকে দিও বিগত গভর্নমেন্টের চেয়ে ভয়াবহ শাস্তি তার নসিবত দিয়ে দিও আল্লাহ তারা আমাদের স্বপ্নকে দুলিশাত করে দিছে আল্লাহ তার স্বপ্নকে তুমি দুলিশাত করে দাও আশা ছিল নতুন একটা বাংলাদেশ করব 70 লক্ষ যুবক যুবতীর চাকরির ব্যবস্থা করে দিব আল্লাহ আমরা যদিও বুড়ো হয়ে যাচ্ছি সুন্দর একটা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের হাতে তুলে দিব সে আশাটা আমাদের পূরণ হলো না আল্লাহ তুমি তাদের ইনসাফ করিও আল্লাহ আল্লাহ প্রচন্ড শাস্তি তুমি তাদের জন্য ব্যবস্থা রাখো আল্লাহ জুমরে তোর হলারে লই গেছ সাইকেল তো আনা যায় হলা বেহুশ হয়ে যায় কাঁদতে কাঁদতে আব্বা আর সাইকেল লইতে আব্বা যে 3000 আছে ইস্তারি লই তোর মা মারিয়ে লইব তো আব্বা এই 2 দিন হরে লইব বললা কান্তা কর না না দিতে আর নারে দিনটা কিছু আটকে খাওয়াবি না না আটকে খাওয়ার না আটকের দাম চাইরা না আব্বা তো আটকে খাবার না হাতে ফাউন্সের মিষ্টি খাওয়াইছে ও গা হাসার তো ও হলা তো সিটিং এটা আব্বাটা কয় সিটিং আল্লাহ তো জানে তোরা সিটিং আল্লাহ নিজে নিজে কয় আয়াতটা ফুললে আর কুলজারা ঠান্ডা হয়ে যায় আল্লাহ আল্লাহ এত মহব্বত লাগে আর মনে হয় যেন আল্লাহ আর আঙ্গরে কললে কইতে আছে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা অধিক সত্য আল্লাহ করে বান্দা আজ যত প্যাকেজ অনুষ্ঠান তোরে ঘোষণা করলাম আর কথাতেও বান্দা আর কার কথার সত্য রে এরা আজ এটা ঘোষণা দিক আর কথায় কথা আল্লাহু আকবার কোরআনের রশিরে ধরবেন নি কোরআনের রশিরে ধরবেন নি আল্লাহ ও আল্লাহ আমার দেশকে তুমি কবুল করো তো আমাদের এই সমাজের অবস্থা ঈদের দিন মুনাজাত পার্টি আসেনি ঈদের নামাজ পড়িয়ে তো জুয়া খেলাত বই যা হুইর আড়ের নিচে আবার অন্ত মুনাজাতের ইয়েতে কার্ড ইয়ে আছে ডাইনে মা ডাইনে ডাইনে কি ফায়ার কি ফায়ার ইয়েন্দি 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 মা ঠিক নেই রে এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নই রে সঠিকভাবে জাকাত দেয় না তারপরে কুইট হয়ে শহরে গমন টিয়া আছে 17,000 বোনাস আছে 5,000 ইডি সহ হারাই এতে সোনাকি কোনো ডাকা তারপর আরো কিতা সানফ্লাওয়ারও করে ঝুলতে ঝুলতে বাদর চল হয়ে যায় হইলা বোনাস টনাস হয় গেরাম যে বাম্পারটা লয় হাতে ঠিক কিনা যেন হাতে বিদেশ লই চলিয়েছে গেরাম কিরে জসিম আছি ভালো তোদের কথা আজকে ভালো দেখা যায় না কয়েকদিন চিকেন ফ্রাইটাই খাই শেষ মায়ের অবস্থা কি ঈদের দিন প্রভাত ফেরি রোজা বেগুন আসিল কোরআনও খতম ফিঙ্কিয়ে 3 খতম দিছে কয় খতম সুন্দর শাড়ি 2 পিস 3 পিস পরি স্বাস্থ্যবাড়ির কাছে সালাম দে ভাইয়া আসসালামু আলাইকুম তোমাকে অনেক ভালো লাগে স্বাস্থ্যবাড়ি শ্রীনাথ থাবড্ডি বোন তোরে সুন্দর লাগে পুরা মাসের সোয়াব সব জয় বাংলা এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে ফর্দার আলে নাই রে কত সুন্দর শাড়ি হিন্দি আডা যায় ঈদের জামাতে এতিরা এমনি এমনি আড়ি আড়ি যায় কি গো ফিঙ্কু ভাইয়া আসসালামু আলাইকুম
কত স্টাইলুন আজিমুন দেখা, ঠিক রে? ওয়াফি রেওয়ায়াতুন উখরা স্টাইল, স্টাইলের তুই দুই কারাতে ভর্তি পারবি, স্টাইল এবং স্টাইল একই হবে। FUTURE, ফাটারি না ফুটারি? ফাটারি হইব, ফুটারি হইব, ফিউচার হইব। তোর মানে জানে সা ঘুমাইনি রে, ঘুমাইলে আয় কিতাম। আজ যে সিঙ্গেল প্রোগ্রাম কাইলা ডবল। 27 ফেব্রুয়ারি 1 বছর আগে দাওয়াত দিছি কোম্পানিগঞ্জের সর কাঁকড়া। এইটা 4-5 দিন আগে হেতারা নাম লইল এক যে গন্ডাগোল, প্রোগ্রাম বন্ধ। আয় হজরত ফেসবুক শরীফে দিছি রে 27 তারিখ আয় কত বদিল্লা দিতাম চাই আল্লাহর বদিল্লা দিতে তো কিন্তু হইস হাই খানা মতো হাই না বস ও যাইছে 400-500 হাই 3 মিনিটের ভিতরে 2 কনফার্ম। ব্রাহ্মণপাড়া দিনের বেলায়, আর ফরিদগঞ্জ কাইল্লা রাতছে 10টাতে। এটা কি বালা করছি না খারাপ করছি? হ্যাঁ, তো হুঁসুস্য হাহার ইয়েক দিয়েছ, 1900 গালি গালাজ করছ, এক পেজে 1900 গালি। কোনো মুসলমানের সন্তান গালি দিতে পারে? সকল নবীগণ খুঁজি খুঁজি দাওয়াত দিছে, উম্মতের দাওয়াত দিছে। আর আমি দাওয়াত দিলে তো দুইটাই লাভ হচ্ছে, দুনিয়ারও লাভ, আমার আখেরাতেও লাভ, ঠিক কিনা? তাহলে আমি কেন খুঁজে খুঁজে দাওয়াত দিব না? আমি সকল ওলামায়ে কেরামকে আমন্ত্রণ জানাই, খুঁজে খুঁজে দাওয়াত দিতে থাকেন, দাওয়াতের ময়দান চালু করেন। অনেকে তো সেমিনার সিস্টেম করিয়ে লাইছেন। সকল নবী এভাবে কইছে, তোমরা না নিরাপত্তা বিঘ্নিত হবে, তো তোমরা আসো আমার কাছে সেমিনার, আসো লক্ষ্মীপুর ঝুমুর শিল্পকলা একাডেমিতে, আমি তোমাদেরকে ওয়াজ করিব। ছাগলের মাঠে গেছে, বাস স্ট্যান্ডে গেছে, হোটেলের দিকে গেছে, সুকুল্লাইল গেছে নবীজি। একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনুরে কয় হিজরতের আগে, চাচাও ব্যাকে মিলিয়ে আরে মারে ও, আয় কত বংশের হলা, দিন গুণে আতর কেরাসি, আয় কোরাইশ বংশের হলা ও, আমরা পৃথিবী চালান কিন্তু আরে ব্যাকে মারে ইসলামের জন্য, আমাদের বাইরে আরো রক্ষা করতে এলো না, আর আব্বা না মরি গেছে ব্যাকে ছোড়ো। চাচা জুমুর বাস স্ট্যান্ড যাইম, উপকূল বাস স্ট্যান্ডে যাইম, মজুসদ্দি ঘাটের ইয়ে না বাসের তলে হুতি থাইম, রাচ্ছে দাওয়াত দিম, রাত্রে বাজারগুলো জমে আরব দেশে, আমি সেখানে তাওহীদের দাওয়াত দিও মো চাচাও। এরপর রাচ্ছা এ সলিমুল্লাহ সাদওয়ানের টুলের তলে হুতি থাইম। শেষ হিজরতের আগে নবীর দাওয়াত দেওয়ার জন্য ডাইরেক্ট ও দাই যে ইমগো দরকার এক দাওয়াত দিও, শুধু দাওয়াত দিও। উম্মতগুলা পাগলের মতো দাওয়াত দেওয়া দরকার। আল্লাহ আমার লক্ষ্মীপুরের এই যুব সমাজকে কবুল করো, তারা আজকে নবুয়তের এই মিশন তারা সাকসেস করছে। আল্লাহ গায়েবী মদত দিয়ে তাকে সাহায্য করো, তাদের বিয়ে শাদী, চাকরি বাকরি, রিজিক সব ব্যবস্থা করো। তারা এই জামানার সাহাবায়ে কেরামের মতো তাদের মর্যাদা করে দাও আল্লাহ। যেগুন কিছু আটা বড় হুজুর হয়ে যায় না আমার কাছে, না ওরা আসবে তো, ঠিক কিনা? রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে। লক্ষ্মীপুরের ইসমাইল সাহেব প্রত্যেকটা ওয়াজে রাখবেন, অনেক বড় আলেম। সাইফুল্লাহ মনির বাইরে রাখবেন, কেন এদেরকে রাখেন না? জামে মানে ওলামায়ে হক্কানি রব্বানি হওয়ার যতগুলো আলামত তাদের মাঝে আছে। হারুন আল মাদানী ভাইকে রাখবেন, হেতাগো নামের ফিসে এ আই সাইরান্না রফিকের নামটা দিবেন, কখনো তাদের নামের উপরে দিয়েন না। তাদের কসমকে আসমান থেকে জমিন পর্যন্ত বাগ বললে যাওয়া হইব, এর এক ভাগ এলেমও আমি আফসারিন নাই। আয় তো জানি আয় কিতা মালটা বেশি এর আসলে গিললে সিটিং আতুড়া উড়া ডাকাত উড়া, হ্যাঁ সোজা করে আতুড়া, তোরা এত ব্যথাই মায় উড়া। ইনশাল্লাহ এবার থেকে প্রত্যেক মাহফিলে হারুন আল মাদানী ভাইকে, লক্ষ্মীপুর আলিয়ার ভাইস প্রিন্সিপাল ইসমাইল সাহেবকে, এরপরে সোনামণি আলিয়ার প্রিন্সিপাল অধ্যক্ষ সাইফুল্লাহ মনির ভাইকে, সাইদ শাহ হুজুর আনোয়ার হোসেন তাহেরি আল জাবারি মাদানী সাহেবকে দাওয়াত দিব। আমিন। এরা আমাদের কলিজা, এদেরকে ভুলিস না, হারাইলে বুঝবি। লুৎফুর রহমান সাহেব আর আসেনি, আল্লামা লুৎফুর রহমান সাহেব আসেনি। গত বছরও তো এমন দিন ছিল রে, রাস্তার দিকে চাইলে রামগঞ্জ মনোজনে রাস্তা দি এই তো হুজুর গাঁয়ে গেছে মনো, রাস্তার দিকে চাইতে 60-70 বছর এই রাস্তা দিয়ে দাওয়াতের কাজ করছে, মানুষ নাই। আর ফেসবুকে স্ট্যাটাস দিলে মুসলমানের ছেলেরা গালিগালাজ করে। এই 2500 গালির ভিতরে অজ্ঞা হিন্দু ছেলে আমার গালি দেন দিছিনি, অজ্ঞা বৌদ্ধ গালি দিছে, হিন্দুরা আমারে প্রণাম দেয়,
বৌদ্ধরা আমার কলিজাত লয়, আমার মুসলমানের ছেলেরা অর্ধেকে হুজুরিগেরা গালি দেয়। তাহলে কালকে যে 2টা মাহফিল করব, 20,000 লোকের সামনে যে কোরআনের সুর মর্ষিত করে দিব, তারা আমল না করুক, কিচ্ছু না করুক, 2 জায়গা তো 1.5 ঘন্টা 3 ঘন্টা তাদেরকে আল্লাহর মজলিসে বসে রাখতে পারলাম, গুনাহ থেকে তো বাঁচাইলাম। কথা কম। আর এই 2টা জায়গাতে বাজারও বেচা কিনে হইব, দোকানগুলা 50 লাখ করে 1 কোটি টাকা বেচা কিনে হইব, গরিবের কাছে 2টা টাকার রিজিক যাইব। আর লক্ষ লক্ষ ছেলেবেলারা কেনাকাটা করি, ছোট্ট সোনামণির একটা ওয়াজের সংস্কৃতি, তাফসীর মাহফিলের নূর তাদের কলবে ডুববো। ইয়ান কি বালা কাম ন? বালা কাম ন? তার যারা গালি দিছে তা করে কিতা কইবি কও এবার? হ্যাঁ, তাদেরকে আর গালি দিবি নি? তোরা তো লাইক দেছা, আয় কইছি আর ফেস গেতে ফলো, আয় তো করে বুটান লই যাই কোনাই কইলি না তো ফলো আগে তুই আসো, তাই তো কইছি চাই না ইউসিলে কিছু হয়নি, তাই ফেসবুকে তুই তো 40,000 টাকা দিল, ইয়েলে তেরে 4-5 মিলিয়ন ফলোয়ার্স, লাভ কিতে এসে মরা ফলোয়ার্স কিনি। আঙ্গো কাছে থাক, কাছে থাকুন, কি কাছে থাকুন, কথা চলুক সারা রাত। ঘুমাইনি রে? তো এখন হন, এই বাজারের অবস্থা বইটা, তারপরে হুজুরদের অবস্থা রাকাত নিয়ে একতলাপ, সান নিয়ে একতলাপ, ও ঘরের অবস্থা তো করছি, এই দিলে খালি কলহ লাগি যাব। ঈদের দিন বাঁকা সোজা করো, বড় ভাই একদিকে, ছোট ভাই একদিকে, ওই হুরা বছর তো এগার লগে হিজ্ঞা বিরোধিতা, মা সাহায্যের ধন্যবাদ থাক, তোর বড় ভাই আঞ্জা করি দর, আঞ্জা করি দর। এই ঈদের দিনে ইয়ারে যেই সেই যেই এই রোজা বারবার আসে, ট্রেনিং তো তোদের ফুলফিল হয় না। রমজান মাসের আমল করতে হবে বেশি। আল্লাহ আমাদেরকে কবুল করো, করি আমিন। আরও ঈদের দিন কি হইব? ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং হুন্ডিং মারনাং। কইয়ের রাস্তা কই প্রশ্ন কই দিছ দিয়ের এখানে কিতা কইছি সংস্কৃত ভাষা, এটা আফসারি কোম্পানি লিমিটেড থেকে বানাইছি। দে কি ইদিং ইদিং না কই না তোরে, ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং মার্নিং। কিতা কইতে পারবিনি? ঈদের দিনে রোড ফ্রি, মর্নিং সকালবেলা জোরে শখিং করে হুন্ডা চালাইব, চালাই মর্নিং মরে যাব। 50,000 যুবক নিহত হবে ইনশাআল্লাহ। নিউজে তো সব আসে না, পুলিশ কেস নেবে, অ্যাক্সিডেন্টে যেগুলো মামলা করবে এটা না, আর নীরবে নিথরে মরে যাবি গে। জসিম্মা তুই এনে 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 কিতা চালাস? আহ তোদের দিকে চাই কান্দি রে, কেন এত জোরে চালাস? আম্মাজিরা তো বুঝতো না, অটোর মধ্যে বই যাবে বই, আর কত লোক অ্যাক্সিডেন্টে মারা যাবে। 20 বছর লাইসেন্স দিল আমার গভর্নমেন্ট, রোডের এখনো শিখি নাই, তাইলে অটোওয়ালার তো লাইসেন্সও নাই, কিচ্ছু নাই, তো কেন বুঝবো? 30 কিলো স্পিডে চালায়, ব্রেক নাই, হাসেরও উঠের লানি ডেই যায়। আম্মা ভাইয়েরা হাসো তোমরা, একটা অ্যাক্সিডেন্টও বুঝবা পুরা ফ্যামিলিটা জীবনের তোর শেষ। তোমার জন্য আমি কাঁদি না, তোমার বুড়ো আব্বার জন্য কাঁদি। তিলে তিলে সম্পদটা জড়াইছে, তোমার আইসিইউতে 88 লাখ টাকা লয়ে যাবে হাসপাতাল। আর তুমি কি এই যে অ্যাক্সিডেন্ট হলে আর জীবনে বিয়েও করতে পারবে না। অসুস্থ লোকের কাছে হাই অ্যান্টিবায়োটিক খাই, তোমার শরীর আর কাজ করবে না। এখানে রড ঢুকাইব, রড সাইও লক্ষ্মীপুর অর্থোপেডিক্স হাসপাতালে যাই, সাইও কীভাবে এতের ঠ্যাঙ্গের মধ্যে উল্টা বাঁধি লটকে রেখছি 6টা মাস। আইকবি হইসলে তো একটা ফিরি লাগে, চামড়াটা তো সফট, বৃত্তের চামড়াটা, টিস্যু লইলে তো ভালো লাগে না, টিস্যু লই হইসলে কত ভালো লাগে। আর গুইডি যদি হুরা পরিষ্কার না হয়, এই ফাঁসার মধ্যে কত খাদ্যেন খাদ্যেব, খাদ্যেতেই তো এত এতে আসে। 6 মাস তুই এনে সোজা ছাই আস ঠ্যাঙ্গের ইয়ান দি মাগো, ইয়ান দি রশি বাঁধি ইট দি লটকে রেখছে এতে কাটার লগে। কুমিল্লা মেডিকেল আজ দেখলাম, আর ডরে কাঁপিয়ে যুবক রে, বুঝবি রে আর কথা। জাহান নামের কষ্টের মতো কষ্ট পাবি, ঠ্যাংটা ভাঙলে একটা হাড্ডির লগে আর একটা হাড্ডি যখন ঘষা দেয়। এক ঘন্টা অ্যাক্সিডেন্টের রুগী আরে বলছে আফসারি ভাই
কত দোয়া করছি আল্লাহ আমি মরি যাই না, বেহুশ হইতেছি না মরতেছিও না। হাড্ডিটা যখন একটা মাথার লগে ঘষা দেয়, ও মা গো মা, কত প্রচন্ড অস্ত্র আঘাত করে। এটা কেমনে বুঝাই? গরু জব করি আড্ডি কোবাইছে আইস, আড্ডির অনুফরমানগুলো হীরার চেয়ে দার, দেখবে আটটা মনে হয় যেন তোর কে কাড়িয়ে লেছি, রেখা রেখা হয়ে গেছে। ঠিক এইভাবে ভিতরে আড্ডিটা যখন ঘষা লাগে, তুই কত কোটিবার মরবি। তুই তো আওয়াজ করি তুই হাসস, মনে করো সাইডে আসাই না কথা কইয়া। তুই আরো হুন্ডা কোম্পানি যদি দিও আলাস, আয়াতের দিকে চাইও না। তো হুন্ডা চালানার আজরাইল আলাইহিস সালামের কাছে বইটা না কই কথা, এনে তোরে বিকাশের রুডা লই যাবে, তোরে টিপ দিত না, বিকাশের নম্বর টিপ দিবা চলে যাবে তোর রুট। আঙ্গ গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়, সামনে আগে বাম্পার যাইব, বন্যাত যাইব, 3 নম্বরে ইঞ্জিন যাইব, 4 নম্বরে স্টার্টিংটা আরো চাপ দিয়ে ধরব। চাপ দিয়ে ধরবার আগে 5 নম্বরে এনে একটা লাইভ বেলুন আছে, এটা ফুটবো, এটা হুড়ি, তারপর আরো সিটির লগে ধরবো জাতি, রিপিট হয়ে গেছে। এরপরে আর চামড়ার মধ্যে যাইব 7 নম্বরে, চামড়া যায় গোস্ত হেরা হইব 8 নম্বর, 9 নম্বরে আর আড্ডি ভাঙবো, 10 নম্বরে যায় আর রুরে কইব আফসারি ভাই কি রু কি, হ্যাঁ নিতাম নিগা না। আর তুই যে হুন্ডাটা বইয়স, প্রথম শুনে তোর জানার রূপ দিয়ে যাবো গা, প্রথম শুনে তোর আক্কা খাই যদি হরস তোর এটা যাইব গো চামড়াটা, আর এ চামড়াটা, এই চামড়াটা দেখ এমনি দিলে বোঝা যায় এটা লুজ, এই ঠ্যাংটা এনে দিলে লুজ, কিন্তু আগ দিব ইয়সা পুরা টাইট। এই 24 ঘন্টা ফ্লুক্লক্সিন খাই যে দূর হয়েছে, এই শুধু আগ দিব ঠাস করি হাঁটি গেছে। আগার মধ্যে এনে কত মাগো কই বলাবি, 2 মাসও তো তোর চামড়া এটা ঠিক হইতো না। এটা ডিজাইনার আল্লাহ জি খাল্লা কাকা ফাঁসা হুয়া কা ফায়াদ আল্লাহ ফি আইয়ে সুরতি মা আশা রক্কাবা। তোর এই আড্ডিটা চামড়াটা বানাইতে আল্লাহ ওই ডিজাইন করি বানাইছে। এ সা আমার ভাই তুই মরিচ্ছে, এত সুন্দর দেহ তোর, অ্যাক্সিডেন্টে মরে গেলে তোর তো স্মৃতি নাই, একটা বিয়ে করি মরস না। তোর আব্বা কত কান্দা কানবে, তোরে 30টা বছর খাওয়াইছে। আর মন চায় তোরে ইচ্ছে একটা 30 বছরকে হোলা দিয়ে দিতাম, তো তোর হোলাটা কষ্ট হইলে তুই বুঝদি, তোর সামনে তোর হোলাটা মরলে তুই তো পাগল হয়ে যেতি। তোর লাই আর মোটেও দরদ নাই, আর দরদ হইলে তোর মা বাপের লাই। কত কান্দা কানবো আব্বা হুতের লাই, কত বালা সিজন খাওয়াইছে তোরে, আর তুই মরি গেছ। তোরে আল্লাহ হেদায়েত করক, তুই লক্ষ্মীপুর তো হুন্ডা একটা লই, তুই কক্সবাজার যাস, 1200 টাকা হুন্ডা বাসের টিকিট, এগুলা মানুষের মতো লাগেনি। এ ফোলাগুলা রে 8-10 বন্ধে যাই এনে হুন্ডা, এটা উই 3 হুন্ডা চালাই আসস কে? তোরা আল্লাহ কাজল দেন, তুই তোর মার হেডে তুই যেদিন হইস তোর এনতে কাজল দেন তোর মা, কেন হাসস? বিমান চালাইতেছে কষ্ট, আমাদের গাড়িটা চালাইতেছে ব্রেন খরচ হয়, সেম হুন্ডাটা ড্রাইভে এই খরচ। আমাদের মতো গাড়িটা বড় বড় স্কানিয়া, তারপরে ইউনিক গাড়িগুলোর কাছে দিয়ে যাতে মনে যেন বাতাসে ধরিয়ে এলাম, তাইলে তোর 1.5 ইঞ্চি চাক্কা এটা গনে নিবে না, তুই চালাস দে 80তে, বাতাসে না চলস। আল্লাহ কো ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা শারিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। বান্দারে তোরা বসকালাইতাম রে ইসকানিয়ার লগে, তবে রে তোর আব্বা কষ্ট হইব রে, তোলে নাহিদা তোর লগে বিয়ে হইব, এই হেতির মহব্বতে আয় তোরে বাসায় রেখছি রে, ন তোরে ডলিয়ে লইতাম আয়। কে কয়? আল্লাহ। আকুল কে কয়? আল্লাহ। কনসুরা ইয়াসিন, কনসুরা তোর ছিটকা থুন তো কে তোর, তোরা ডলিয়ে লেতাম, রিপিট করিয়ে লেতাম। ও শ্রীরা হুন্ডা অ্যাক্সিডেন্ট একখান হে দিন না এনে গোল হয়ে গেছে, কয় এনে কোদাল দিকে আসা লাস্ট করছে দূর আতুরা ডাকায় আতুরা, আর জীবনে জোরে কও, আর জীবনে হুন্ডা কিতা করবি, কিতা চালাবি? হ্যাঁ আয় কো চালাচ্ছা, তুই কো আস্তে চালাই কিনলে তুই 2-2.5 লাখ টাকা শুনছি তোর 20 টাকা দিত, তুই আল্লাহ দিলে এক জায়গা যাই রস। আর বাসগুলো অ্যাক্সিডেন্ট হইলে আল্লাহ দিলে সবাই মরত না, অল্প কিছু মানুষ মরবে। হুন্ডাটা হইলে তো 3 জন যাবি গা। আমার কত কলিজার টুকরারা ঈদের দিন মারা গেছে, নাম পর্যন্ত বলতে পারি, নাম বললে তো যাইব গো ইয়াতে চলে যাবে। আমার কত প্রিয় মানুষ ভক্তরা মরে গেছে কোরআনের কলিজার টুকরাগুলা, তোরা মরিস না, আমরা মরে গেলে তোরা আঙ্গলে দোয়া করবি, আমরা মরে যাই আগে ভাগে, তোরা বেঁচে থাক, এই সুন্দর পৃথিবীতে ইবাদত কর। যুবক
তোর পায়ে ধরি বলি কোনো অবস্থায় তোরা এই হুন্ডা চালাস না। আর ইনকেস যদি চালান লাগে সাংসারিক কাজে 20-30 স্পিডে চালাস, ধৈর্য ধরে চালাস, হেলমেট রাখিস, ট্রাফিক সিগন্যাল মানে চলিস, গেও পথ দিয়ে চলিস তোরা। আর কোনো অবস্থায় তোরা মহিলা লই চালাইস না, নিজের আপন বইনক। কলবের তো পার্টিশন নাই রে, কলব কেন ঠিক থাকবি? স্বাস্থ্য বনের যদি চলস হিতি যে নাতিটা উড়ে দিছে, হিতির বুক কনায় তোর গাড়ির রূপ দিন। আর এটি তো কাফির গেরা ডিজাইন করি হুন্ডা, এটি তো আগে ইয়ামা হুন্ডা দেখ সত্যি এনে লম্বা সিট। ও দালাল বাজার তো এক মিছিল আইবার সময় 7 জন করে বইছি আমরা 22 প্রিন্সিপাল হুমায়ুন ভাইয়ের হুন্ডার মধ্যে 7 জন বহরেছি এনে। আর অন বেদ দ্বীপে হুন্ডা এটি বানাইছে, ড্রাইভারের কনায় খরলির ভিতরে রাখছে। আর সিট একখান হিয়ান দিয়ে উঠবে, বালিশ একখান দিয়ে বইয়েছে যাতে মাইয়া বইয়ে তো মাইয়া ব্যারেক দিলে হাতের মাথার উপ দিয়ে এই ব্যারেক দেয়। আর এনে হয়তো ব্যারেক তো অনেক লাগবে, ঠিক কি রে? বউ ব্যারেক দিলে এনে ধরি হড়ে, এনে ধরি হড়ে। তো তোর কলবে এদিকে, কলব কোন দিকে যায়? কোটি কোটি তো স্নায়ু, তো তো কলব হেদিকে মোতাবজ্জ হয়ে যায়। ওর কথা কয় না? হ্যাঁ, তোর মন কি চোখ কি সামনের দিকে না হিসের দিকে? চর্ম চোখ সামনের দিকে, কলবের চোখ হিসের দিকে। সামরা তো তোর মেসেজ দিতে আছে, ভাইয়া নরম আমরা লেগেছি তো। সেই কথাটাই আল্লাহ বলছে সম্ভবত সূরা হামিম আস-সাজদা, ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, সেদিন তোমাদের স্কিন আমি আল্লাহ ট্রাইব্যুনালের সাক্ষী দিবে। সামরা দি কার লগে সুখ করছিল, তোর গেঁড়িতে কাজ সামরা লাগছিল, তোমার হেডে আন্টি কোনকে এভাবে হুন্ডার ধরছিল। জোরের সময় আন্টির আতা ছিল হেডের অব্দি, আর জোরের ঘরে আন্টির আত নিচের দিকে নামে গেছে। তোমরা মনে করো এই সমস্ত চিটারি আমরা বুঝি না কেন? আমরা যে এক নজরে তোমার আলট্রাসোনোগ্রাফি করে ফেলেছি তা তুমি জানো না। ঘুমাইনি রে? তাহলে এটা থেকে বানাইছি রোডিং, শকিং, প্রিডিং, হুন্ডিং, মান্ডাঙ্গা। এদের দিন রোড ফিরি না, এত শেখে না সালা। হো 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 হো। কয় হাজার মারা যাবো? 50,000। ফেসবুকও আসবে না নিউজগুলো। কত মানুষ, নিউজগুলো সব আসে না তো। তোর আর মরণের খবর আসবে না। আল্লাহ প্রিয় মানুষগুলোকে বাঁচিয়ে রাখো। এই ঈদে আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট থেকে আমার জাতিকে তুমি রক্ষা করো। ট্রাফিক ভাইয়েরা কত কষ্ট করে দায়িত্ব পালন করে, তা করে ফাত্তা দাসনি তোরা। ওই দিন আমার এক পুলিশ বাইরে অটোওয়ালা উড়ালে হব দিছে। তারা আমাদের বন্ধু, তারা তো চাচ্ছেন রোড আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলো, আমরা এর ঘরে দুশ্মন মনে করি। বুঝবি রে, বুঝবি, কষ্ট হয়নি রে কোনো? হ্যাঁ, আরো কতটি আছে। সাইলেন্স প্রেমের রিহার্সাল, ঈদ তো আইয়ে না প্রেমের রিহার্সাল, ওই ঈদগাহ পাঠিয়ে দিবে ডার্লিং তোমাকে। কাকে? তোমাকে। ঈদগাহে ফ্লাইং কিস দিয়ে দেবো, নাউজুবিল্লাহ কয় না?